আজ প্রায় ৩৭ বছর থেকে ৩৫ বছর এই কোরআনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন। আপনারা জেনে খুশি হবেন, আমি নিজে ফ্রি খেয়ে পড়ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে ২ শতাধিক প্রায় ২৫০ এতিমকে আমার হাত দিয়ে মানুষ করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার আবার সিস্টেম আর একটা, আমার ভাই যেরকম আপনাদের কাছ থেকে ভিক্ষা করে, মানুষের কাছ থেকে চেয়ে, এই আলেমদের জন্য, এতিমদের জন্য, কোরআনের হাফেজদের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ভিক্ষা করে, আমি আবার পৃথিবীর মানুষের কাছে কোনো টাকা চাই না, আমি চাই এক জায়গায়। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর, বলেন আমার সাথে, আল্লাহর ভালোবাসা, একসাথে সবাই, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খোলে। ঠিক কিনা জোরে বলেন। এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যদি কোনো মানুষকে, কোনো মানুষ দুনিয়ার কোনো মোহ, আগ্রহ, স্বার্থ ছাড়া ভালোবাসে বা সাহায্য করে, তাদের নাম হলো কওমি মাদ্রাসার হুজুররা। এত আস্তে ঠিক কইছেন, মনে হয়েছে আমি মিথ্যা বলতেছি। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বে ঠিক? এই যে এইখানে ৫৭ জন হাফেজ বসা আছে, এর মধ্যে দেখা যাবে কমপক্ষে ১০ জন এতিম, মানে একদম কম হলেও ১০ জন এতিম আছে। ভাই আছে, মানে আমি জানি না, এটা আমি বললাম আর কি। কমপক্ষে ১০ জন এতিম আছে, কমপক্ষে ১০ জন ছাত্র আছে এরকম যারা টাকা দিতে পারে না। এই মোহতামিম সাহেব তাদেরকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই আল্লাহর জন্য তাদেরকে মানুষের কাছে ভিক্ষা করে টাকা চেয়ে সেই টাকা দিয়ে ৩ বেলা খাবার খাওয়ায় এই বাচ্চাদেরকে হাফেজের কোরআন বানিয়েছে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা, ঠিক না বে ঠিক? এই দেশে নয়, এই পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মানুষদেরকে ভালোবাসে এই কোরআনের জন্য আলেমরা। ঠিক না বে ঠিক? যারা বলেন। আর যে আসে সে ধান্দাবাজ। ভালোবাসার কথা নিয়ে আর যে আসে সে কি? আওয়াজ দিয়ে বলেন সে কি? আওয়াজ দিয়ে বলেন সে কি? আওয়াজ দিয়ে বলেন সে কি? ধান্দাবাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষদেরকে কিভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে, কিভাবে ধনী গরিবের ভেদাভেদ, মানে ভেদাভেদ করে, মানে শেষ করে সবাইকে একযোগে এক চোখে ভালোবাসতে হবে, আমাদেরকে শিখিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে, এই যে আমি আব্দুল কাইয়ুম মোল্লা, আমি হয়ে উঠেছি। এই যে একটু আগে যে ছেলেটি পড়লো ছোট, আজকে সে ছোট আছে, আগামী 10 বছর পরে এই ছেলেটি এরকম চেয়ারে বসবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই ছেলেটিকেও আমি প্রায় ফ্রি পড়াচ্ছি। ভাই, এই জুতাওয়ালা ভাই বসেন, দয়া করে। প্রস্রাব না আসলে বসেন, আর প্রস্রাব আসলে যান। প্রস্রাব না আসলে আর কেউ উঠেন না, আমি কিন্তু তখন 5 মিনিট বসে রয়েছি, দয়া করে কেউ উঠেন না। এই যে ছেলেটি, আমরা তাকে ফ্রি, এই মাহমুদ সাদকে ফ্রিতে তাকে আমরা পড়াচ্ছি আল কোরআন। সে হাফেজ হয়েছে, সে আপনাদের সামনে কেরাত পড়েছে। দেখা যাবে আগামী বছর এনটিভি, আরটিভি, যে কোনো এক টিভিতে সে 1 নাম্বার হয়েছে। এরপরে সে বিদেশ দেশে 1 নাম্বার হয়েছে। সে পড়তেছে কিসে? ফ্রি। সে পড়তেছে কিসে? জোরে বলেন, পড়তেছে কিসে? পড়ায় কে? কোন শিল্পপতি না আব্দুল কাইয়ুম মোল্লা?
জোরে বলেন শিল্পপতি না আব্দুল কাইয়ুম মোল্লা? আব্দুল কাইয়ুম মোল্লা আলেম না জালেম? জোরে বলতে হবে আলেম না জালেম? আরো জোরে বলতে হবে আলেম না জালেম? এই আলেমরা আমার উস্তাদের উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহে, আমি গওহরডাঙ্গা মাদ্রাসায় 7 বছর পড়েছি। হুজুরের কবরের পাশে আমি রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত আমি হাদিস পড়েছি, আমি মিশকাত শরীফ বিভিন্ন হাদিস আমি কোরআন পড়েছি। আমি হুজুরের কবরের পাশে এই রুহানি ফয়েজ আমি পেয়েছি। আমি নিজে ফিরি খানা খেয়ে একজন আজকের এই আব্দুল কাইয়ুম মোল্লা হয়েছি। আওয়াজ দেন, আমি চাই কোন জায়গায়? আমি চাই আল্লাহর কাছে। আমি পৃথিবীর কোনো মানুষ জাকাতের টাকা আমাকে দিলে আমি নেই না। এই পৃথিবীর কোনো মানুষ যদি বলতে পারে যে এই 2 শতাধিক এতিম লালন পালন করতে আমি কারো কাছ থেকে 1 টাকা চেয়েছি বা নিয়েছি, এটা পৃথিবীর মানুষ বলতে পারবে না। তাহলে 250 এতিমকে আমি পালি কি দিয়ে? আমি আমার যোগ্যতায়, আমার টাকা, আমার রোজগারের টাকা দিয়ে আমি তাদেরকে লালন পালন করে হাফেজ বানাচ্ছি। আল্লাহ যেন আমার মতো এই ঘরে ঘরে, এই দেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একজন আব্দুল কাইয়ুম মোল্লা বানায়, যে 2 শতাধিক এতিমকে পড়াবে। তাহলে আমাদের এই সমাজ থেকে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথা শেষ। আপনাদের এই হুজুর, আমি এই দাওয়াতটা কোনোভাবেই নিতাম না। উনি কমপক্ষে 4 বার আমার মাদ্রাসায় যে 5-7 ঘন্টা করে বসে রয়েছে, জিজ্ঞেস করেন। আমি শেষবার আমাকে টাকা দিতে গেছে, 30,000 টাকা দিয়ে আসছে। আমি টাকা নিব না ভাই বলছিলাম না? আমি বলছি ভাই টাকা নিব না, আমি যাইতে পারবো না। আমাদের অনেক ব্যস্ততা আছে। ওনার মোহাব্বত, ওনার ভালোবাসা, আর আমার কাছে ওনার চেহারার মধ্যে, চেহারার দিকে তাকান না একটু, সবাই একটু তাকান। ওনার চেহারার মধ্যে একটু নূর আছে, যেই নূরটা মসজিদে নববীর সাথে মেশে, যেই নূরটা রাসূলের নূরের সাথে মেশে। জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহগারের চেহারার মধ্যে এরকম চেহারা থাকে না, এই নূরটা থাকে না। এই অজপাড়া গাঁয়ে 650 ছাত্র ওনার ডাকে আপনারা দিয়েছেন। আপনাদের এই ভালোবাসার প্রতিদান আজকে এখানে পাগড়ি পরে 57 জন হাফিজে কোরআন বসে আছে। এই 57 জন হাফিজের কোরআন দিকে তাকান। কিয়ামতের দিবসে এরা আপনাদেরকে রেখে কোনোভাবে জান্নাতে যেতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরা যেতে গেলে আপনি শুধু বলবেন একবার, যেই মিয়া তোমার দিকে তাকাইছিলাম, আমারে না নিয়ে কই যাও? সুবহানাল্লাহ। বাড়িতে শুয়ে শুয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা বলবে যে আল্লাহ, আমি পাগড়ি নিয়েছিলাম, আমার পাগড়ি নেওয়াটা বসে বসে দেখছিল আমার ভাই, আমার ভাইকে আমার সাথে একটু দিয়ে দেন। আল্লাহ বলবেন যা, তোর সাথে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কওমি দুর্গ, যেখান থেকে ইসলামের ধারক এবং বাহক তৈরি হয়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা ছাড়া এরকম লম্বা দাড়ি আর কোনো শিক্ষা সিলেবাসে দেখেছেন? আওয়াজ দেয় না। এরকম সুন্দর টুপি ডাবায় পড়ে একদম, এরকম চুল ছোট্ট করে কাটে, কওমি মাদ্রাসা ছাড়া দেখছেন? আওয়াজ দিয়ে বলেন দেখছেন? এইরকম একদম এক টাকনুর উপর পর্যন্ত জুব্বা পরে সবসময়, কওমি মাদ্রাসা ছাড়া দেখছেন? আছে, আরো হুজুর আছে, কিন্তু কওমি মাদ্রাসায় সবচাইতে বেশি রাসূলের সুন্নাতের অনুসরণ বেশি দেখা যায়। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এই কওমি মাদ্রাসাগুলো আমাদের ইসলাম পাহারার দুর্গ। এই দুর্গগুলো যেন ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়। আপনারা হলেন তাদের সৈনিক। আপনারা আজকে অনেক দান করেছেন, আমি বসে বসে শুনেছি। এই যে প্যান্ডেলটা দেখেন, আমি তো যথেষ্ট আশ্চর্য হয়েছি। এবছর যত মাহফিলে গেছি, এত সুন্দর প্যান্ডেল, এইরকম পিছনে কক দিয়ে সাজানো এরকম স্টেজ, রাস্তায় কক দিয়ে এরকম গেট, আমরা এবছর এই প্রথম দেখছি।